আজ যেহেতু শনিবার, তো ডিউটি পড়েছে হাজবেন্ডের পুজো দেওয়ার। শুধু শনিবার নয়, অমাবস্যার দিনেও হাজবেন্ডই পুজো দেয়, আর বাকি দিনগুলোতে আমিই দিই। আর আমার হাজবেন্ডে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু পুজো দিয়েছে। আর এদিকে সন্ধে হয়ে গেছে দেখে আমিও সন্ধে দেখাচ্ছি। আর এখন কি বলো তো বন্ধুরা, পুজো আসরা কিন্তু টোটাল আমি বন্ধই করে দিয়েছিলাম। তো এখন পুজো দিচ্ছি, যেহেতু হাজবেন্ড ছেলের মঙ্গল কামনার জন্যে আবার সারা বাড়িতে আমি এখন ধুনো দিচ্ছি। তো মানে বাড়িতে আমি কিচ্ছু করতাম না, মেয়ে চলে যাওয়ার পরে ঠাকুর ঘরে মানে ঢুকতাম না, ঠাকুরের মুখও দেখতাম না। ভীষণ মানে রাগ হতো, কারণ এই তারামা না আমার বিয়ের পর থেকেই প্রতিষ্ঠা করে আমার বাড়িতে পাতা হয়েছে। আর সেখানে একটা মানে সন্তান চলে যাওয়া মানে সত্যি এইসব নেয়ার মতো না। আর ভীষণ মানে আমরা এটুকু জানতাম যে হ্যাঁ, আমাদের কারোর কোনো শরীর খারাপ হলে, অসুস্থ হলে সেটা মানুষ মাত্র হতেই পারে, কিন্তু আমার মেয়ে এরকমভাবে চলে যাওয়াটা না এখনও পর্যন্ত মেনে নিতে পারি না। তো সে কারণেই না ভীষণ রাগ করতাম ঠাকুরের উপরে যে উনি থেকে কী লাভ আমাদের। এত জাগ্রত আমাদের বাড়িতে এই তারা মা, কিন্তু উনি থাকার পরে আমার মেয়েটা চলে গেল, আমার সন্তানটা চলে গেল। তারপরে পূজা আশ্রা করতামই না, কিন্তু এখন দেখছি না, ঠাকুরের তো কোনো দোষ নেই, তাই না? তো এখন পূজা আশ্রা করছি স্বামী সন্তানের মঙ্গলের জন্যেই। আর ভগবান, এটুকু এখন ভগবানকে আমি মানে বিশ্বাস করি ভগবানের ওপর, যে যে যেটা করবে তো তার ফল সে ঠিক পাবেই। আর সেটা বিশ্বাস নিয়ে এখন আছি, সবসময় ভগবানকে বলি আমার মেয়ে যেখানেই থাক যেন ভালো থাকে, সুখে শান্তিতে থাকে। আর আমার নাতনি তো রেখে গেছে, যেন আমার নাতনিটাকেও ভগবান ভালো রাখে, সুস্থ রাখে সব সময়।